এই জন্য আমরা এগুলিকে অনেক সময় মনে করি যে আমরা মুস্তাহিদ হয়ে গেছি। না, এখন বাংলাদেশের মুফতি তাই মুস্তাহিদ হয়ে গেলাম, এমন ভাবার কিছু সুযোগ নেই। আপনি বুঝে সুঝে কি ফিতনায় নেমেছেন, না না বুঝে সুঝে ফিতনায় নেমেছেন? আপনি তো বুঝে সুঝেই ফিতনাকে সমর্থন করছেন। এটাই তো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। বুঝে সুঝে আপনি কি মুস্তাহিদ? আপনি বলতে চাচ্ছেন আপনি মুস্তাহিদ, বা আপনি ইস্তাহাদ করার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে আপনি বলেন যে আপনি মুস্তাহিদ। আমরা পরীক্ষা নিই আমরা, আপনি যে মুস্তাহিদ হয়ে গেছেন তার কি দলিল আছে আপনার কাছে? ইস্তেহাদ করতে পারেন আপনি? আর সালাফে সালেহিনদের মানহাজ বাদ দিয়ে আপনি ইস্তেহাদ করবেন? কোরআন সুন্নাহ দিয়ে ইস্তেহাদ করতে হবে। আমরা হক কথাই বলি সেই জন্য, কোরআন, সহিহ হাদিস, ইজমাল উম্মাহ এবং ইজতিহাদ। কিয়াস যেটা, কিয়াস কখন হবে তার শর্ত সায়াত আছে। মুস্তাহিদ সম্পর্কে, কিয়াস সম্পর্কে, বাস্তব সম্পর্কে কোরআন সুন্নাহ দিয়েই তো, সালাফে সালেহিনদের বুঝ দিয়েই তো আপনি কিয়াস করবেন, নাকি নিজে একটা কিয়াস করে দিবেন? সেটার তো কোনো অবকাশ নেই। আছে যারা মনে করে তারাই ফিতনা করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং উমাইয়াদের যে ইতিহাসটা, তাদের ক্ষেত্রে আমরা কি পয়েন্ট অফ ভিউ রাখবো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা কি খুরুজ ছিল শাসকের বিরুদ্ধে, নাকি ওনার ব্যক্তিগত ইজতিহাদটা শুধু ওনার জন্যই খারাপ ছিল? প্রশ্ন ছিল যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর যে হাজার বিন ইউসুফের বিপক্ষে তার যে অবস্থান, বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ইয়াজিদের বিপক্ষে অবস্থান, এগুলি কি খরচ ছিল, বিদ্রোহ ছিল? সঠিক মতো এগুলি বিদ্রোহ ছিল, এবং ওলামারা এটাকে জায়েজ মনে করেন নাই। তবে এগুলি খরচ করলে কি সে কাফের হয়? তাও হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খারেজি, তাদেরকে কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু তারা কি কাফের? না। খরুজের মাধ্যমে কেউ কাফের হয় না, বিদ্রোহের মাধ্যমে। বিশেষ করে যদি মুস্তাহিদ হয়, ইজতিহাদ করলে তো তার একটা সওয়াব আছে ভুল হলেও, আর ঠিক হলে তো দুইটা নেকি আছে। এখন আমরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছিলেন, বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছিলেন, বা আরো যারা যখন বিভিন্ন সময় করেছেন, ইবনে তাইমিয়া এটাই কিন্তু বলছেন যে লা খাইরা ফিল খুরুজ, এই খুরুজে কোনো কল্যাণ নাই, মঙ্গল নেই। যদি ইজতিহাদের হকদার হয়, তিনি মুস্তাহিদের পর্যায়ের মানুষ হন, তাহলে তার ভুল হলেও নেকি আছে। আর যাদের ইজতিহাদ করার ক্ষমতা নেই, যদুফদু, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, এরা ইজতিহাদ করে নিয়ে কিছু করবে, তাহলে তাদের নেকির সুযোগ নেই। তাদের নেকির সুযোগ নেই, তাদের পুরোটাই পাপের মধ্যে যাবে। এই জন্য বলবো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছিলেন সেটাও খুরুজের অন্তর্ভুক্ত ছিল। তবে তার তিনি মুস্তাহিদ ছিলেন, এবং সেই ইজতিহাদের মাধ্যমে কি হয়েছে, পরিবার সবাইকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার বিপক্ষে ছিলেন সবাই। মদিনার সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, বড় আপনি যাবেন না। এমনকি তার বিমাতা ভাই মাহমুদ বিন হানাফি বলেছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? যারা আমাদের আমাদের বাবাকে, ভাইকে হত্যা করেছে, সেখানে আপনি যাচ্ছেন? যাই হোক, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এটার মাধ্যমে রব্বুল আলামিন তাদেরকে আখিরাতে যেমন তাদেরকে সম্মানিত করবেন, দুনিয়াও তাদেরকে শাহাদাতের ভিত্তিতে সম্মানিত করেছেন। তবে আমরা কি বলবো যে ওনার কাজটা ঠিক ছিল? না। কিন্তু শিয়ারা কি করছে, শিয়ারা ফিজিরা ওইটা ঠিক, এই জন্য তারা একটা উসুল বানাইছে। সেই উসুলটা কি? জঘন্য উসুল, জাহালে বাইত মাসুম, এরা নিষ্পাপ, এরা কোনো পাপ করে না, এরা কোনো ভুল করে না। আর এখানে এই পথ বন্ধ করে দিয়েছে আমাদের কথা বলার। না, এটা ভুল ছিল, তিনি ভুল করেছিলেন, কিন্তু এই ভুলের জন্য কি তিনি গুনাহ হবে? না, ভুল করেছেন, এর মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল শহীদের জায়গায় পৌঁছেছেন, শাহাদাত তাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মৃত্যু দান করেছেন। এই জন্য আমরা এগুলিকে অনেক সময় মনে করি যে আমরা মুস্তাহিদ হয়ে গেছি। না, আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, এখন আমি হানাফি তাই আমি মুস্তাহিদ হয়ে গেলাম, বা আমি এখন বাংলাদেশের মুফতি তাই মুস্তাহিদ হয়ে গেলাম, এমন ভাবার কিছু সুযোগ নেই। আসলে ব্যাপারটা হচ্ছে, একজন আলেমের কাছ থেকে আমি একটা পয়েন্ট শুনছিলাম আর কি। আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়কার যে ফিতনাটা হয়েছিল, তখন অনেক সাহাবী দুই পক্ষের মধ্যে ভাগ হয়ে গেছিল। তো উনি বলতে চাচ্ছে, একজন বলতে চাচ্ছে যে তাদেরকে কখনো তিরস্কার করা হয় নাই। তাহলে যে কোনো ফিতনার সময় যদি কেউ পক্ষ অবলম্বন করে, তাহলে এটা অনুত্তম হবে, কিন্তু নাজায়েজ হবে না, এরকম বলতে চাচ্ছে। এটা আমি প্রথমত বলবো উনি কি মুস্তাহিদ, এবং মুস্তাহিদের তাকে কে স্বীকৃতি দিয়েছেন তিনি ইজতিহাদ করতে পারেন? মুস্তাহিদ হলে ওকে, মুস্তাহিদ হলে। কিন্তু আপনি মুস্তাহিদ না, আপনি বরং কোনো একটা গোষ্ঠীকে সমর্থন করেন, বা কোনো একটা আকীদা লালন পালন করেন, সেখান থেকে কথা বলছেন, সেটা আপনার কথা গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরামদের মাঝে যেটা হয়েছিল যে এখন বিচার করতে হবে হত্যাকারীদের, এটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল না পরবর্তীতে হবে, শেষতা আসলে। এবার আপনি কি জানেন যে ওসমান কি বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটি সঠিক ছিল? অনেক ঐতিহাসিকরা বলেছেন, কারণ এই ফিতনাবাজদেরকে তখন যদি বিচার করা হতো, ফিতনাটা মিটিয়ে যেত। কিন্তু উনি ডিলে করার কারণে, কারণ কিন্তু মুস্তাহিদ, ওকে মুস্তাহিদ, মুআবিয়া মুস্তাহিদ। এবং এখানে যুদ্ধের কারণগুলি কে ছিল? সাহাবারা ছিলেন না, এটা মনে রাখবেন, তৃতীয় পক্ষ ছিল। আপনি কি দুই সাহাবীদের পক্ষ বলছেন, না তৃতীয় পক্ষ? আপনি আসলে যারা এই কথা বলছেন ওই কি তৃতীয় পক্ষ, নাকি দুই হকের মধ্যে ওনারা? কারণ উটের যুদ্ধ হয়েছিল, যেটা উস্তি যুদ্ধ, সেখানে কিন্তু তৃতীয় পক্ষ ওই শিয়া কি বলে, ওই খারেজিরা কিন্তু এই যুদ্ধটা লাগাই দিয়েছিল। এখানেও যখন যুদ্ধটা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু, এটাও কিন্তু খারেজিদের কাজ ছিল। এই যুদ্ধটা তৃতীয় পক্ষ লাগিয়েছিল, এবং সাহাবায়ে কেরাম এখানে তারা কিন্তু একে অপরের দেখাশোনা করছে, তাদের খবরাদি দিয়েছে, তারা সবকিছু করছে। এটা একটা ফিতনা ছিল, ওটা একটা ফিতনা ছিল, যে ফিতনা তৃতীয় পক্ষ লাগিয়েছিল।
তো সেটা তো না বুঝেই একটা ফিতনা হয়ে গেছে। আপনি বুঝে সুঝে কি ফিতনা নেমেছেন, না না বুঝে সুঝে ফিতনা নেমেছেন? আপনি তো বুঝে সুঝেই ফিতনাকে সমর্থন করছেন। এটাই তো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আপনি না বুঝে হতেন, সেটা একটা কথা, সেটা একটা কথা। এই জন্য বলবো যে আপনি মুস্তাহিদ হন, আর না বুঝে হন সেটা একটা কথা। আপনি বুঝে সুঝে আপনি কি মুস্তাহিদ, তাহলে আপনি বলতে চান আপনি মুস্তাহিদ, আপনি ইস্তাদ করার ক্ষমতা আছে। তো ক্ষমতা দিয়ে আপনি, তাহলে আপনি বলেন যে আপনি মুস্তাহিদ। আমার পরীক্ষা নিয়ে আমরা, আপনি যে মুস্তাহিদ হয়ে গেছেন তার কি দলিল আছে আপনার কাছে? ইস্তেহাদ করতে পারেন আপনি। আর সালাফে সালেহিনদের মানহাজ বাদ দিয়ে আপনি ইস্তেহাদ করবেন? কোরআন সুন্নাহ দিয়ে তো ইস্তেহাদ করতে হবে। আমরা হক পথে বলেছি এই জন্য, কোরআন, সহিহ হাদিস, ইজমাল উম্মাহ এবং ইজতিহাদ। কিয়াস যেটা, কিয়াস কখন হবে তার শর্ত সায়াত আছে। মুস্তাহিদ সম্পর্কে, কিয়াস সম্পর্কে, বাস্তব সম্পর্কে কোরআন সুন্নাহ দিয়েই তো, সালাফে সালেহিনদের বুঝ দিয়েই তো আপনি কিয়াস করবেন, নাকি নিজে একটা কিয়াস করে দিবেন? সেটার তো কোনো অবকাশ নেই। আছে যারা মনে করে, তারাই আমি মনে করি ফিতনা করে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।